আজকে তোমাদেরকে নিয়ে যাব কলকাতায় একদিনের মতো ঘোরার জন্য একটি খুবই সুন্দর জায়গাতে। আজকে আমরা ঘুরতে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। এই স্বামীনারায়ণ মন্দিরে আসতে হলে তোমাদের কোথা থেকে বাস ধরতে হবে, এর যাবতীয় খরচা এবং যাবতীয় তথ্য তোমাদের সামনে আজকে তুলে ধরছি। তো চলো ভিডিওটি শুরু করি। আজকে আমরা যেখানটা যাচ্ছি সেই জায়গাটিতে যাওয়ার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, ফাইনালি আজকে যেতে পারছি। আর এই পৈলান ভাষা মন্দিরে যাওয়ার জন্য আমাদের শিয়ালদা থেকে বাস ধরতে হবে এবং লোকাল বাসের ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা, সময় লাগবে 2 ঘন্টার কাছাকাছি। বাস থেকে নেমে আমাদের এই ডান দিকেই পড়বে এই পৈলান ভাষা মন্দির অথবা শ্রী স্বামীনারায়ণ মন্দির, এবং এই মন্দিরে আসার জন্য শিয়ালদা থেকে বলতে হবে যে আমরা শ্রী স্বামীনারায়ণ মন্দিরে যাব। তো বাস কন্ট্রাক্টররা কিন্তু তোমাদের ঠিক জায়গা মতন নামিয়ে দেবে। আমরা এখন রয়েছি পৈলান ভাষা মন্দির অথবা শ্রী স্বামীনারায়ণ মন্দিরের একদম মূল প্রবেশদ্বারের মুখে এবং এই এরিয়ার মধ্যে রয়েছে আমরা এখন। আর আকাশটা একটু মেঘলা রয়েছে, ঘড়িত সময় এখন বিকেল 3:30। আজকে আমরা ঘুরতে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। আচ্ছা, জায়গাটার নামটা কি বললি? স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ মন্দির, তাই তো? এই জায়গাটা কোথায় অবস্থিত? জায়গাটার নামটা কি? এটা জায়গাটার নাম হচ্ছে পৈলান ভাষা মন্দির। পৈলান ভাষা মন্দির, তাই তো? আচ্ছা, এই মন্দিরটির আরেকটি নাম রয়েছে, সেটি হলো পৈলান ভাষা মন্দির, এবং এই মন্দিরটির টোটাল ঠিকানা হলো বা পুরো ঠিকানা হলো ডায়মন্ড হারবার রোড, বিষ্ণুপুর, আমতলা, 14 নম্বর। আমরা এখন রয়েছি স্বামীনারায়ণ মন্দিরের একদম সামনে, আর সামনে রয়েছে স্বামীনারায়ণ সেই বড় মন্দিরটি। আর বাঁ পাশে এইখানটা রয়েছে এই মন্দিরের আরও কিছুটা অংশ, যেগুলো দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর তার সাথে পাশাপাশি ডান দিকে কিন্তু এরকমই সুন্দর থামগুলো রয়েছে, এখানটা গিয়ে কিন্তু অনেকে ছবি তুলছে। বিশেষ করে বিকেলবেলা টাইমটা কিন্তু এটা খুবই সুন্দর লাগে। চলো আমরা অল্প অল্প করে জায়গাগুলো একটু ঘুরে দেখি। তো আমরা এখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করব, এবং তার জন্য কিন্তু আমাদের জুতো খুলে এই বাইরে জুতো রেখে তারপর কিন্তু প্রবেশ করতে হবে। তো আমরা এখন মন্দিরের মধ্যে প্রবেশ করবো, আর মন্দিরের মধ্যে ক্যামেরা একদম অ্যালাউ নেই, তো তোমাদের মন্দিরের ভিতরটা দেখাতে পারছি না। আমরা মন্দিরের ভিতরটি দর্শন করে এসেছি। মন্দিরটির ভিতরের মধ্যে দারুণ সুন্দর এবং খুব সুন্দর কারুকার্য করা, যেগুলো কিনা চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। তোমাদেরকে দেখাতে পারলাম না অবশ্য মন্দিরের ভিতরটা। অবশ্যই মন্দিরের মধ্যে কিন্তু সকলে প্রবেশ করতে পারে, এই জায়গাটা কিন্তু অবশ্যই সকলকে আসতে হবে, কারণ মন্দিরের মধ্যে দারুণ কারুকার্য রয়েছে। প্লাস এর নিচে অর্থাৎ গর্ভগৃহে কিন্তু আরেকটি মন্দির রয়েছে, সেখানটায় স্বামীনারায়ণের সেই মূর্তিটি বসানো রয়েছে। মূল মন্দিরের ডান দিকে রয়েছে এই গোশালা অথবা গোদান, এখানটায় কেউ যদি গোমাতাকে দান করতে চান তাও দিতে পারেন, কিংবা গোমাতার জন্য খাবারও দিতে পারেন। এই মন্দিরটি 2014 খ্রিস্টাব্দে অর্থাৎ 2014 সালে সর্বসাধারণের জন্য কিন্তু মন্দিরটি খুলে দেওয়া হয়েছিল। কথিত আছেন যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বন্যরূপে বঙ্গোপসাগরের দ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনি আশ্রম দর্শনের জন্য এই স্থানটি অতিক্রম করে গেছিলেন। এই স্বামীনারায়ণ মন্দিরটি বিশ্বের 5টি মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের মধ্যে একটি অন্যতম। এখন আমি আছি স্বামীনারায়ণ মন্দিরে, ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো তোমাদের ভিতরটা দেখাতে পারছি না। আমরা বসে আছি এখন শুধু সন্ধ্যা আরতির জন্য, যদি ওইটুকু তোলা যায় তোমাদের অবশ্যই দেখাবো। এখন বাজে হচ্ছে তোমার 5:20 হয়েছে, 6:30টায় আমাদের সন্ধ্যা আরতি। তো বলছিল যে বাইরে সন্ধ্যা আরতি হবে, যদি বাইরে হয় তাহলে তো অবশ্যই তুলতে পারবো। তো তোমরা বাকি মন্দিরটুকু ভিতরে তোমাদের দেখাতে পারলাম না, ভিতরে কিন্তু অবশ্যই দারুণ সুন্দর, তোমাদেরকে অবশ্যই আসতে হবে ভিতরটা দেখতে। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো ভিতরটা দেখাতে পারলাম না। এই মন্দিরে প্রতিদিন 5 বার আরতি হয়, সকালে 2 বার, আরতির মধ্যে মধ্যবর্তী সময় মহাপুজো, 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়ে থাকে। বিশেষ বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার, রথযাত্রা, দীপাবলি ও অন্নকূট উদযাপিত হয়। এবার তোমাদেরকে বলে রাখি এই মন্দিরের দর্শনের সময়টা। এই মন্দিরে দর্শন করতে হলে সকাল 7:30 থেকে সকাল 10:30 পর্যন্ত, এবং তারপরে সকাল 11:15 থেকে বেলা 12টা পর্যন্ত, এবং তারপরে বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দিরটি কিন্তু খোলা থাকে। এইটুকু সময়ের মধ্যে কিন্তু সবাই মন্দিরের যাবতীয় সব জিনিসই কিন্তু বা মূর্তি বা ঠাকুর কিন্তু দর্শন করতে পারবে। ঘড়িতে সময় এখন প্রায় 7টা বেজে গেছে। এখন এটা হচ্ছে রাত্রেবেলার সিন, দেখো কতটা সুন্দর লাগছে এখন এই মন্দিরের চারিদিকটা, অপূর্ব লাগছে, সুন্দর।
আর মন্দিরের ভিতরটা কিন্তু খুব সুন্দর, অবশ্যই তোমরা কিন্তু এসে দর্শন করে যেও। আর এখানটা আসার ঠিকানাটা তোমাদেরকে বললাম, কারণ এখানটা আসতে কিন্তু কোনো রকমের কোনো ঝামেলা নেই, এক বাসে কিন্তু এখানটা আসা যায়। তবে বাসটা তোমাদের শিয়ালদা থেকে সেভাবে ধরতে হবে, বলতে হবে যে আমি আমতলা যাব, যেখানটা স্বামীনারায়ণ মন্দির রয়েছে সেখানটায় এক বাসে করে এখানটা আসা যাবে এবং এক বাসে করেই আবার শিয়ালদা পৌঁছে যাওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু কোনোই সমস্যা হবে না। কলকাতার আমতলার এই স্বামীনারায়ণ মন্দিরটি দর্শন করে এখন আমরা ফিরে যাচ্ছি বাড়ির দিকে। আমার তো এই মন্দিরটি ঘুরতে খুবই ভালো লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা একদিনে খুব অল্প সময়ে কোনো মন্দির বা দর্শনীয় স্থান দর্শন করতে চাইছো তাদের জন্য কিন্তু কলকাতার এই মন্দিরটি একদম পারফেক্ট একটি জায়গা। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।